এটিএস গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। তো আগের দিন কিন্তু আমরা খাদ্যের উৎস সম্পর্কে পড়েছিলাম, তাই তো ডিটেলসে পড়েছিলাম। আজকে তার কিছু এমসিকিউ সলভ করব। তো ঠান্ডায় কেমন আছো বলো সবাই? আশা করি সবাই ভালো আছো। এবার দেখো, ভালো থাকি বা না থাকি পড়াশোনাটা আমাদের চালিয়ে যেতে হবে, যতই শরীর খারাপ থাকুক না কেন, তাই তো? কারণ সামনেই এক্সাম। ঠিক আছে, তো এবার এমসিকিউর কিছু দেখো, সেট ওয়ানে আমি 1 থেকে 50টার মতো কিছু এমসিকিউর কোয়েশ্চেন রেখেছি, ঠিক আছে? সেট 2 আবার পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো 1 থেকে 50টা কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। এরপর আবার ধরো কালকে বা পরশু তোমরা আবার সেট 2টাও পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। দেখো, নাম্বার 1 কোয়েশ্চেন কি বলছে? ফুড ইজ রিকোয়ার্ড বাই লিভিং বিংস ফর, খাদ্য জীবের প্রয়োজন হয়, মানে খাদ্য কিসের জন্য প্রয়োজন হয় সেটা বলেছে, ঠিক আছে? তো খাদ্য কিসের জন্য প্রয়োজন হয়, দেখো এখানে বাংলা ইংরাজি দুটোতেই কিন্তু করা আছে। তো বাইলিঙ্গুয়াল করার চেষ্টা করেছি, কারণ প্রথম দিন যে তোমাদেরকে যে খাদ্যের যে ডিটেলস ভিডিওটা দিয়েছিলাম ওটাতে কিন্তু ইংরাজিটা দিইনি। তো তারপরে ভেবে দেখলাম যে তোমরা তো এনভিএস কেভিএসও দেবে বা সিটেরও দেবে, সেখানে তো তোমাদের ইংলিশটাও দরকার, তাই তো? তো দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু বাংলা ইংরাজি দুটোই মিক্সড আছে। এবার থেকে যে ভিডিওগুলো পাবে বা যে তোমরা নোটসগুলো দেখতে পাবে এখানে, এমসিকিউ বলো বা ডিটেলস বলো, তো তোমরা কিন্তু বাইলিঙ্গুয়াল পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, তো মানে খাদ্য জীবের প্রয়োজন, মানে খাদ্য কিসের জন্য প্রয়োজন হয় আমাদের সেটা জানতে চাইছে। তো খাদ্য কিসের জন্য প্রয়োজন হয়? ফার্স্ট কী রয়েছে? বৃদ্ধি। সেকেন্ড রয়েছে শক্তি। থার্ড রয়েছে দেহ গঠন ও ক্ষয়পূরণ। ফোর্থ রয়েছে উপরের সবগুলি। তো দেখো, বৃদ্ধিতে তো প্রয়োজন হয় আমরা জানি, শক্তি মানে বাইরে থেকে খাদ্য খেলে তবে তো আমাদের দেহে শক্তি গঠিত হয়, তাই তো? সেটাও আমরা জানি। তো দেহ গঠন ও ক্ষয়পূরণ হয়, এটাও ঠিক। তাহলে কোনটা হবে? তিনটে যদি ঠিক হয় তাহলে কোনটা হবে? অল অফ দিস, তাই তো? উপরের সবগুলি। ঠিক আছে, তাহলে নেক্সট যা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্ল্যান্ট সোর্স অফ ফুড, নিম্নলিখিত কোনটি উদ্ভিদজাত খাদ্য, মানে উদ্ভিদজাত খাদ্য এগুলির মধ্যে কোনটি, ঠিক আছে? তো দেখো প্রথমে আছে দুধ। দুধ কি? দুধ তো প্রাণীজ খাদ্য। ডিমও আমরা জানি প্রাণীজ খাদ্য। চাল, তাহলে কি হবে? সি। সি হচ্ছে, সরি এখানে এমনভাবে দাগ দিলাম, হ্যাঁ, তো সি হচ্ছে তোমাদের কি না, উদ্ভিজ্জ খাদ্য, ঠিক আছে? তো পেয়ে গেছি। তারপরে দেখো 3 নম্বরে কি বলছে? হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ ক্যারট, মানে গাজর উদ্ভিদের কোন অংশ, মানে গাজর উদ্ভিদের কাণ্ড, মূল না কোন অংশ, ঠিক আছে? তো দেখবে তোমরা যে ডিটেলস ক্লাসটা করে থাকো ওখানে কিন্তু আমি মূল মূলের কোন কোন অংশ আমরা খেয়ে থাকি, কাণ্ডের কোন কোন অংশ খেয়ে থাকি, মানে কাণ্ড কোন কোন, মানে খাদ্যগুলোর কাণ্ড আমরা খেয়ে থাকি, কোন কোন খাদ্যগুলোর মূল আমরা খেয়ে থাকি, কোন কোন খাদ্যগুলোর পাতা আমরা খেয়ে থাকি, এগুলো কিন্তু ডিটেলসে ওখানে লেখা আছে। তো ওটা পড়ে এখানে একবার আসবে, দেখবে তোমরা নিজেরাই সলভ করতে পারছো, ঠিক আছে? তো দেখো গাজর কি? গাজর কি হবে তাহলে? মূল, কাণ্ড, পাতা না ফুল? কোনটা হবে? মূল হবে তাহলে, তাই তো? এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে? পটাটো ইজ আ এক্সাম্পল অফ, পটাটো কি? কি মানে আলু ওই সেই একই, মানে মূল, কাণ্ড না পাতা সেগুলো জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তো নেক্সট পেজে দেখো, এখানে তো পুরোটা দেওয়া নেই, নেক্সট পেজে চলো। কাণ্ড, পাতা, বীজ, তাহলে আলু কি? দেখবে ওখানে লেখাই ছিল। ডিটেলস ক্লাসটা ওই জন্য সবসময় যে কোনো এমসিকিউ সলভ করার আগে তোমরা আগের ভিডিও, মানে আগের যে ডিটেলস ক্লাসটা আমি করাবো সেই ক্লাসে কিন্তু সবটা ভালোভাবে বোঝানো থাকবে। সেই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে তারপর এখানে আসবে, ঠিক আছে? তো দেখো এখানে আলু কিন্তু কাণ্ড, ঠিক আছে? নেক্সট নেক্সট বলছে নিম্নলিখিত কোনটি প্রাণী থেকে পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অবটেন ফ্রম এনিমালস,
প্রাণী থেকে কোনটা পাওয়া যায়? ডাল। ডাল তো প্রাণী থেকে নয়, ডাল হচ্ছে কি উদ্ভিজ্জ খাদ্যর মধ্যে পড়ে। দুধ, হ্যাঁ দুধ হচ্ছে প্রাণী থেকে পেয়ে থাকি, তাই তো? দুধ আমরা কি গরু থেকে পেয়ে থাকি, তাহলে দুধ হবে। ঠিক আছে, তাহলে আর পরের অপশানগুলো দেখার দরকারই নেই, যখন প্রথম থেকে আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে পরের অপশান আর দেখবোই না। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। পালং শাক খাওয়া হয় মানে পালং শাকের কোন অংশ? পালং শাক খাওয়া হয় মানে পালং শাকটা কি, মূল কাণ্ড না কি, মানে সেইটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, স্পিনিচ ইজ ইটেন অ্যাস কি না রুট, স্টিম, লিভ অর সিড? মূল, কাণ্ড, মূল হবে না কাণ্ড, না পাতা, না বীজ? তো পালং শাক, শাক মানে কি পাতা, তাই তো? তাহলে পাতা, সি অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ ইটেন অ্যাজ ফুড ইন কলিফ্লাওয়ার? মানে ফুলকপি, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, ফুলকপির কোন অংশ আমরা খেয়ে থাকি? ঠিক আছে, ফুলকপি কি, তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? মূল। মূল তো অবশ্যই না ফুলকপি। কাণ্ড না, ফ্লাওয়ার বা ফুল, তাহলে এখানে লেখা রয়েছে ফুলকপি, তো ফুলকপি ফ্লাওয়ার মানে কি হবে? ফুলই হবে, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে এখানে? সি। ঠিক আছে, এবার 8 দাগে চলো। শস্যদানা সমৃদ্ধ, শস্যদানা বলতে কি বলো তো? শস্যদানা মানে এই যে চাল, গম, ভুট্টা, এগুলো কিন্তু সব শস্যদানা। কি কি বললাম, লিখি বলো। চাল, ডাল, না ডাল হবে না, ডাল তো পালসের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো? চাল, ভুট্টা, ভুট্টা, গম, এগুলো কিন্তু সব শস্যদানার মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে ডিটেলস ক্লাসে কিন্তু আমি বলেইছিলাম শস্যদানাগুলো কি কি হবে। শস্যদানা প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, না ওপাশে কি লেখা আছে দেখি, ভিটামিন? তাহলে কোনটা হবে, কোনটা এখানে দেখবে? শস্যদানা মানে চাল, ভুট্টা, গম, ওখানে কিন্তু এইভাবে লেখা ছিল চাল, গম, ভুট্টা, এর মধ্যে কোনটা হবে না কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট। ওকে, তারপর চলো নাইন কোয়েশ্চেন। ঠিক আছে, 9 নাম্বার কোয়েশ্চেন, ডাল সমৃদ্ধ মানে পালসেস এক্ষুনি বলেছিলাম, পালস ডাল বলেছিলাম, তাহলে ডাল কি, ডাল কোনটা হবে এখানে? কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, না খনিজ, কোনটা? দেখবে ডাল জাতীয় খাবার, ডালের মধ্যে সবসময় আমরা পালসের মধ্যে কি পাবো না প্রোটিন জাতীয় খাবার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বি। তারপর চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সিড উই ইটেন মানে নিম্নলিখিত কোনটি খাওয়ার বীজ, মানে বীজ কোনটা? ঠিক আছে, এর মধ্যে কোন খাদ্যটা যেটা আমরা বীজ হিসাবে গ্রহণ করে থাকি, তাহলে কোনটি হবে এখানে? দেখো কি কি আছে, এতে আছে চাল, তাই তো, রাইস, বিতে আছে গাজর, সিতে আছে পালং, দিতে আছে কি পটানো, আলু, তাই তো? বীজ তাহলে কোনটা খেয়ে থাকি আমরা? বীজ কোনটা? একদম এ হবে আনসার, বীজ কিন্তু চাল। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলো, অয়েল ইজ অবটেইন ফ্রম তেল পাওয়া যায়, তেল কোথা থেকে পাওয়া যায়? এই কোশ্চেনটা কিন্তু আগের দিন আমি 10টা এমসিকিউ করেছিলাম, সেখানেও ছিল, তো ওই জন্যই বলেছিলাম যে ডিটেলস ক্লাসটা অবশ্যই করে আসবে। ঠিক আছে, তাহলে অয়েল কোথা থেকে পেয়ে থাকি? অয়েল চাল না, অয়েল চাল থেকে কোনোদিনই পাবো না অয়েল। মাস্টার্ড, গম, আখ, তাহলে এখানে কোনটা হবে? সরিষার তেল, বলেছিলাম আগের দিন যে সর্ষের তেল আমরা খেয়ে থাকি, তাই তো? তাহলে সরিষা থেকে পেয়ে থাকি। তারপরে কোশ্চেন দেখো, হানি ইজ অবটেন ফ্রম মধু পাওয়া যায় কোথা থেকে? মৌমাছি থেকে, তাহলে মৌমাছি থেকেই আমরা মধু পেয়ে থাকি, তাই তো? তাহলে এটা কি হবে? হানি বি বা মৌমাছি। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বরের কোশ্চেন দেখো, 13 নম্বরের কোশ্চেন করার আগে তোমাদেরকে বলি, আমি দেখলাম যে আমার যে তোমরা ডিটেলস ক্লাসটা খুবই ভালো রেসপন্স করছো,
খুবই ভালো লাগছে দেখে, মানে তাতে তোমরা কমেন্টও করছো, লাইকও করছো, খুবই ভালো লাগছে। কিন্তু একটা জিনিস, সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। অনেকে আছো যারা যে দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো সাবস্ক্রাইবটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যত বেশি বেশি করে সাবস্ক্রিপশন করবে, তত আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আরও ধরো এই সায়েন্স পড়াচ্ছি, এরপর ম্যাথমেটিক্সের যেগুলো ম্যাথের কিছু কিছু চ্যাপ্টার করাবো। তারপরে স্যার তো ধরো সায়েন্স ম্যাথস এগুলো সব পেডাগোগি নিয়েও আসছে। তো তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রিপশন করো। তোমরা তো নিজেরাও পড়ছো, তোমাদের বন্ধুদেরকে ওইগুলো পাঠাও, ঠিক আছে? তাহলে তারাও উপকৃত হবে, তারাও তাদেরকেও পাঠিয়ে বলো যে সাবস্ক্রাইব করতে। তো এইভাবে তো আমাদের চ্যানেলটাও গ্রো করবে, আর তোমরাও কী হবে, উপকৃত হবে, বুঝলে? তো চলো নেক্সট কোয়েশ্চেন 13, হুইচ ফুড গিভস আস এনার্জি, মানে কোন খাদ্য আমাদের শক্তি দিয়ে থাকে, ঠিক আছে? কোনটা হবে? চাল, গম, চিনি, সবগুলো। এবার আমরা কিন্তু আগের দিন পড়েছিলাম যে শক্তি প্রদান করা খাদ্যের মধ্যে কোনগুলো হয়ে থাকে না? কার্বোহাইড্রেট, আসলে কি বলতো, ঠান্ডাতে এত ঠান্ডা লেগেছে যে গলাটা মাঝে মধ্যে আটকে আসছে। তো ঠিক আছে, বাদ দাও। তো কি বলছিলাম যে হ্যাঁ, কি কি খাদ্য থেকে আমরা শক্তি অর্জন করতে পারি, তাই তো? শক্তি পেয়ে থাকি কি কি খাদ্য থেকে? এক নম্বর হচ্ছে কি, কার্বোহাইড্রেট থেকে পেয়ে থাকি। আর কি বলেছিলাম, ফ্যাট জাতীয় খাবার থেকেও কিন্তু আমরা শক্তি পেয়ে থাকি, ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেট আর ফ্যাট এই জাতীয় খাবার থেকে আমরা শক্তি পেয়ে থাকি। তাহলে এখানে দেখবো যে কার্বোহাইড্রেট আর ফ্যাটের মধ্যে কী কী আছে। দেখো, ফার্স্টেরটা আছে চাল। চাল কি জানি আমরা? কার্বোহাইড্রেট। 2 নাম্বার কি আছে? গম। গমও আমরা কি জানি? কার্বোহাইড্রেট। 3 নাম্বার আছে চিনি। চিনি কিন্তু ফ্যাটের মধ্যে পড়ছে, ঠিক আছে? চিনি হচ্ছে ফ্যাট। তাহলে এখানে 3টে অপশানই যখন ঠিকই আছে, তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে ডি, ওপরের সবগুলি, ঠিক আছে? চলো তো এবার 14 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? 14, মিল্ক ইজ এ রিচ সোর্স অফ, দুধ সমৃদ্ধ, মানে দুধের মধ্যে কি থাকে, কোন জাতীয় খনিজ লবণ দুধের মধ্যে থাকে, ঠিক আছে? তো এখানে দেখো কি কি আছে। 1 নাম্বার আছে ক্যালসিয়াম, 2 নাম্বার আয়রন, 3 নাম্বার আয়োডিন, 4 নাম্বার কি ফাইবার বা আঁশ যেটা আমরা বলি। তো প্রথম হচ্ছে ক্যালসিয়াম। তো দুধের মধ্যে দেখবে ক্যালসিয়াম থাকে, ঠিক আছে? দুধের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম। বিতে রয়েছে কি আয়রন। আচ্ছা, আয়রন সমৃদ্ধ কতগুলো ফুডের নাম বলতে পারবে তোমরা? দেখো, আয়রন কিন্তু আমরা কিসের কিসের থেকে পাই? রেড মিট, ঠিক আছে? আর হচ্ছে এগস, এগুলো থেকে কি পেয়ে থাকি আমরা? আয়রন। আয়োডিন নেক্সট রয়েছে, দেখো সিতে রয়েছে আয়োডিন। আয়োডিন দেখবে, আয়োডিন আমরা সামুদ্রিক যে সমস্ত সি ফুড বলে না, সামুদ্রিক মাছ, সেগুলো থেকে আয়োডিন পেয়ে থাকি, ঠিক আছে? ডিতে রয়েছে দেখো কি ফাইবার। ফাইবার বলো তো কিসের থেকে পেয়ে থাকি? তো ফাইবার আমরা যে কোনো প্রকারের ফল, তারপরে কি শাকসবজি, যে সমস্ত সবজি খেয়ে থাকি আমরা, ঠিক আছে, সবগুলো থেকেই কিন্তু আমরা ফাইবার পেয়ে থাকি। দেখো, এই কোয়েশ্চেনটা কিন্তু ডিটেলসে আলোচনা করলাম, কোনটা থেকে কি পেয়ে থাকি সেগুলোও বলে দিলাম, ঠিক আছে? তো চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। 15, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ অনিয়ন, মানে পেঁয়াজ উদ্ভিদের কোন অংশ, সেটা দেখব। তো এবার দেখো, এতে রয়েছে মূল, বিতে কি আছে? কাণ্ড, সিতে আছে কন্দ। এই জিনিসটা, এই যে কন্দ বা বাল্ব, এটা হবে অ্যান্সার। দেখো, পেঁয়াজ কিন্তু না মূল না কাণ্ড। পেঁয়াজ কি? পরিবর্তিত ভূগর্ভস্থ কাণ্ড। কি বললাম? পরিবর্তিত ভূগর্ভস্থ কাণ্ড, ঠিক আছে? এগুলোকে কিন্তু এই যে এগুলো পরিবর্তিত ভূগর্ভস্থ কাণ্ড বা কন্দ বলা হয়, যেটাকে ইংলিশে বলবো বাল্ব, ঠিক আছে? তো পেঁয়াজ কিন্তু
এই এই ধরনের উদ্ভিদের এই ধরনের অংশ, মানে মূল, পেঁয়াজের নিচে মূল, নিচে থাকে মূল, ওপরে কি ফুল থাকে, তাই তো, পাতা থাকে। তো এই কাণ্ডটা, কাণ্ডের ওপরে কিছু পাতা থাকে, যে যে কাণ্ডের যে অংশটা পরিবর্তিত ভূগর্ভস্থ যে কাণ্ড, সেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি, ঠিক আছে, সেটাকে ইংলিশে বাল্ব বলা হয়, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলো, দেখো কি বলছে, ম্যাঙ্গো ইজ ইটেন অ্যাস, আম খাওয়া হয়। আমটা কি? আম তো জানি, এখানে দেখো সি নাম্বারে দেওয়া রয়েছে ফ্রুট, আম আমরা খেয়ে থাকি, সবাই জানি। তো সি অ্যান্সার কোনটা হবে তাহলে? সি, ঠিক আছে। পরের কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 17, দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলছে, হুইচ ইজ অ্যান অ্যানিম্যাল প্রোডাক্ট, কোনটি প্রাণীজাত খাদ্য। দেখো এখানে কতগুলো অপশান দেওয়া আছে, এর মধ্যে প্রাণীজাত খাদ্য কোনটি সেটা বলতে হবে। প্রথমে কি আছে? মাখন। নেক্সট আছে চাল, চাল তো প্রাণীজাত নয়, চাল হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য, তো এটা কেটে দেবো। পালসেস মানে ডাল, ডাল হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য, আলুটাও উদ্ভিজ্জ, তাহলে এখানে প্রথমেই রয়েছে বাটার বা মাখন, তাহলে এটাই হবে অ্যান্সার, তাই তো। এটা কি দুধের থেকে পেয়ে থাকি, বাটার মাখন কি দুধ থেকে তো পাই, তাহলে এটা একটা প্রাণীজ খাদ্য। তাহলে পরের কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 18, গ্রিন ভেজিটেবলস আর রিচ ইন, সবুজ শাকসবজি সমৃদ্ধ, সবুজ শাকসবজি সমৃদ্ধ কি, মানে সবুজ শাকসবজিতে কী থেকে থাকে, ঠিক আছে, সেটা বলেছে। কি থাকে সবুজ শাকসবজিতে? ভিটামিন, চর্বি, চিনি না তেল? তো দেখে বোঝা যাচ্ছে যে সবুজ শাকসবজিতে দেখো চর্বি তো থাকেই না, ফ্যাটস, চিনি সুগার তো থাকে না, তেলও থাকে না, তো অ্যান্সার কোনটা হবে এখানে? ভিটামিন, ঠিক আছে। যে কোনো প্রকার সবুজ শাকসবজিতে আমরা কী পেয়ে থাকি না? ভিটামিন, ঠিক আছে। আবার দেখবে একটু আগে বলেছিলাম যে শাকসবজিতে কী কী পেয়ে থাকি? ফাইবারও পেয়ে থাকি। তো কী পেয়ে থাকি? ফাইবার, খনিজ, ঠিক আছে। আর একটা জিনিস আছে, সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। শাকসবজি থেকে কিন্তু আমরা অ্যান্টিঅক্সিডেন্টও পেয়ে থাকি, তাহলে এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এই যে কোয়েশ্চেনগুলো করতে করতে যে জিনিসগুলো এক্সট্রা আমি বলে দিচ্ছি, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বা পারলে তোমরা লিখেও রাখতে পারো, নোটস করে নিতে পারো একটা, ঠিক আছে। চলো পরের কোশ্চেন 19, নিম্নলিখিত কোনটি মূলজাত সবজি, মানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রুট ভেজিটেবল, ঠিক আছে। দেখো এখানে রুট ভেজিটেবল বলতে মূল কোন, মূল, মূল মানে কোন, কিসের মূলটা আমরা খেয়ে থাকি, ঠিক আছে। তাহলে এখানে কী কী আছে অপশানে? ফার্স্ট আছে দেখো গাজর, সেকেন্ড আছে টমেটো, তারপরে বাঁধাকপি, তারপরে বেগুন। তো এখানে গাজর কিন্তু দেখবে তোমাদের ডিটেলস ক্লাসটাতে আমি ওখানে মূল কাণ্ড সবই তো লিখে দিয়েছিলাম, ওই ডিটেল ক্লাসটা তোমরা আগে করে আসবে, ঠিক আছে। ওখানে কিন্তু এই উদাহরণটাও দেওয়া ছিল গাজর, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলো, সুগার ইজ অবটেন্ড ফ্রম, চিনি পাওয়া যায় কোথা থেকে, মানে চিনি কোথা থেকে পাই আমরা? চিনি আমরা আখ থেকে পাই, আখ। তাহলে আখ হলো কি? আখের ইংলিশ নেম হচ্ছে সুগার কেন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই আখ থেকে কী পেয়ে থাকি? চিনি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অপশান সি, তাই তো। তাহলে পরের কোশ্চেনে চলো, দেখো 21 নাম্বার কোয়েশ্চেন। তো তার আগে একটু বলে নিই, তোমরা তো এমসিকিউ কোশ্চেন করে মোটামুটি বলছিলে সবাই আনতে, তো এমসিকিউ কোশ্চেন কিন্তু 50টা আজকে করাবো, আমি নিয়ে চলে এসেছি। তো পরের দিন আরও 50টা কোয়েশ্চেন কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। এগুলো করতে থাকো, আমি তো এখন মোটামুটি মিডিয়াম টাইপের কোয়েশ্চেন দিচ্ছি, এরপরে কিন্তু আরও ভালো টাফ মডারেট টাইপের ভালো ভালো কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাবস্ক্রিপশানটাই দরকার, কারণ আমাদের এই চ্যানেলটা গ্রো করতে পারলে তবে তো তোমাদের কাছে আমরা পৌঁছাতে পারবো।
তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো তো কোশ্চেন নাম্বার 21 কি বলছে, কোন পুষ্টি দেহ গঠনে সাহায্য করে? এ দুটো কিন্তু দেখো একসাথে লেখা হয়েছে, পুষ্টি দেহ না, কোন পুষ্টি দেহ গঠনে সাহায্য করে, ঠিক আছে? তো দেহ গঠনে কোনটা সাহায্য করে? কোনটা হবে অ্যান্সার? কার্বোহাইড্রেট না, কার্বোহাইড্রেট দেখবে আমি বলেছিলাম প্রথমে যে কার্বোহাইড্রেট, তারপরে এই যে বিতে রয়েছে চর্বি বা ফ্যাট, এগুলো কি করে না শক্তি উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে? ভিটামিন কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়, তাই তো? তাহলে এখানে অ্যান্সার কি হবে? প্রোটিন বা প্রোটিন, প্রোটিনটা আমাদের এখানে অ্যান্সার হবে। প্রোটিন কি করে না দেহ গঠনে সাহায্য করে, ঠিক আছে? পরের কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 22 দেখো কি বলছে, ফিশ ইজ রিচ ইন, মাছ সমৃদ্ধ, মানে মাছের কি থাকে, ঠিক আছে? কি থাকে মাছে? ফার্স্ট আছে, প্রথম জায়গায় অ্যান্সার আছে এতে প্রোটিন, সেকেন্ড চিনি, আঁশ, শ্বেতসার। তো শ্বেতসারও হবে না, আঁশ তো হবে না, ফাইবার, চিনিও হবে না, তাহলে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে কোনটা? প্রোটিন, ঠিক আছে? তাহলে মাছ, মাংস, ডিম এগুলোতে কিন্তু আমরা প্রোটিন পেয়ে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেন 23 আদা উদ্ভিদের কোন অংশ? হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ জিঞ্জার? জিঞ্জার বলা হয় আদাকে, ঠিক আছে, ইংলিশে। তো সেটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? কোনটা হবে এখানে অ্যান্সার? দেখো এতে রয়েছে মূল, রুট, বিতে আছে কি কাণ্ড, সিতে আছে পাতা, ডিতে আছে ফুল। তাহলে দেখবে আদা কিন্তু মানে ওখানে আমি এই যে ডিটেলস ক্লাস বারবার ওই জন্য বারবার বলছি যে তোমরা কিন্তু আগে আমার ওই ডিটেলস ক্লাস যেটা করা আছে ওটা কিন্তু আগে দেখবে, ওটা দেখে এসে তারপরে এমসিকিউগুলো যদি সলভ করো তাহলে কিন্তু তোমরা সহজেই পারবে, নিজেরাই অ্যান্সার করতে পারবে, বলা লাগবে না তোমাদেরকে, ঠিক আছে? দেখবে ওখানে উদাহরণে দেয়াই আছে যে কাণ্ডের মধ্যে কোন কোন অংশ, মানে কোনগুলোর কোন উদ্ভিদের কাণ্ডগুলো আমরা খেয়ে থাকি আর কি, ঠিক আছে? তাহলে এখানে দেখবে আদা হচ্ছে লেখা আছে কাণ্ড, ঠিক আছে? অ্যান্সার হবে বি, ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেন, এগস আর অবটেন ফ্রম, ডিম পাওয়া যায়, ডিম কোথা থেকে পাওয়া যায়? এটা আর বলা লাগে না, এটা কোয়েশ্চেন নাম্বার বি, বার্ডস, পাখি, ঠিক আছে? অ্যান্সার হবে বি। তারপরে নেক্সট কোয়েশ্চেন 25 দেখো কি বলছে, হুইচ ফুড হেল্পস টু প্রোটেক্ট আস ফ্রম ডিজিজ, মানে কোন খাদ্য রোগ থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর রোগ থেকে আমাদেরকে রক্ষা করে, ঠিক আছে? কোন খাদ্য? একটু আগেই বলেছিলাম যে কী করে না, বারবার দেখো তোমাদেরকে কিন্তু আমি বারবার একটা কোয়েশ্চেন করাতে গিয়ে আগের কোয়েশ্চেনগুলো রিভিশন করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের একটা মাথায় গেঁথে যাবে, পরে কিন্তু আর যে বারবার দেখার প্রয়োজন মনে করবে না। এই এমসিকিউগুলো করলেও তোমরা কিন্তু অনেকটাই সলভ করতে পারবে। দেখো কোন খাদ্য রোগ থেকে রক্ষা করে? প্রথমের কোশ্চেনের অ্যান্সার দেখো রয়েছে ভিটামিন, তারপরে রয়েছে কি চর্বি, চিনি, তেল। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে না ভিটামিন, ঠিক আছে? কার্বোহাইড্রেট শক্তি, কার্বোহাইড্রেট ফ্যাট এই দুটো হচ্ছে কি শক্তি উৎপাদন করে। আর কি হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য কি করে না আমাদের দেহ গঠনে সাহায্য করে, ভিটামিন কি করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে? এইভাবে পরপর পড়ে পড়ে মুখস্থটা করে নিতে হবে, ঠিক আছে? যত তাড়াতাড়ি দেখবে, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলো মানে মনে গেঁথে যাবে, যা বললে বোঝো, ঠিক আছে? পরের কোশ্চেন চলো, হুইচ পার্ট অফ প্ল্যান্ট ইজ হুইট, গম উদ্ভিদের কোন অংশ? গম কি? গম হচ্ছে উদ্ভিদের কোন অংশ? তাহলে গম হচ্ছে দেখো এতে অ্যান্সার রয়েছে মূল, বিতে অ্যান্সার কাণ্ড, সি হচ্ছে সিড বা বীজ, ডি হচ্ছে লিভ আর পাতা। গম কিন্তু বীজ, এক ধরনের বীজ, ঠিক আছে? যেমন চাল, গম, ভুট্টা এগুলো কিন্তু সবই বীজ, ঠিক আছে, সিড। তারপরে 27 গরু থেকে কোন খাদ্য পাওয়া যায়?
গরু থেকে কি পায়? মিল্ক, তাই তো? তো এতেই রয়েছে অ্যান্সার, তাহলে ওটাই হবে। 28, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফ্রুট? কোনটি ফল? নিম্নলিখিতর মধ্যে কোনটি ফল? আলু, আলু তো ফল নয়। টমেটো, টমেটো। তারপরে দেখো পালং, পালং তো জানি আমরা শাক। আদা কি? আদা হচ্ছে, আদার কোন অংশটা খেয়ে থাকি? আদা, আলু এগুলোর কোন অংশ খেয়ে থাকি আমরা? কাণ্ড, তাই তো? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? কোনটি ফল? টমেটো, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 29, কোন পুষ্টি সবচেয়ে বেশি শক্তি দেয়? কোনটা হবে অ্যান্সার এখানে? বলো। মানে মানে হুইচ নিউট্রিয়েন্ট গিভস ম্যাক্সিমাম এনার্জি? এনার্জি কিন্তু আমরা একটি বলেছিলাম, শক্তি প্রদান করে, মানে শক্তি কোনগুলো দেয়? কার্বোহাইড্রেট, ফ্যাট। তাহলে এখানে দেখো কোনটা আছে, দেখো এখানে তো কার্বোহাইড্রেট নেই, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি, তাই তো, ফ্যাট বা চর্বি। দেখো 30 নম্বর কোয়েশ্চেন, কোন খাদ্য চর্বিতে সমৃদ্ধ? হুইচ ফুড ইজ রিচ ইন ফ্যাটস? মানে কোনটা থেকে আমরা ফ্যাট পেয়ে থাকি? চাল, 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 চাল বলো তো কি? চাল হচ্ছে কি? কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট। সিতে কি আছে দেখো? পালং, পালং হচ্ছে কি? শাক, এক ধরনের শাক, তাই তো। তারপরে আছে কমলা, কমলা হচ্ছে কি? কমলা থেকে ভিটামিন পেয়ে থাকি, ভিটামিন সি। এখানে দেখবে চর্বি জাতীয় খাবার এখানে একমাত্র দেওয়া রয়েছে বাটার বা মাখন, তাহলে অ্যান্সার বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরে 31, গ্রাউন্ড নাট ইজ আ সোর্স অফ, মানে চীনাবাদাম, চীনাবাদাম কি? 31, দেখো কি? চীনাবাদাম কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এগুলো কিন্তু নয়, ঠিক আছে। চীনাবাদাম হচ্ছে ফ্যাট বা চর্বি জাতীয় খাবার, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? কোশ্চেন নাম্বারের 31-এর অ্যান্সার হবে বি। কোশ্চেন নাম্বার 32, হুইচ পার্ট অফ প্ল্যান্ট ইজ ক্যাবেজ? বাঁধাকপি উদ্ভিদের কোন অংশ? দেখো ফুলকপি পড়েছিলাম, ফুলকপি কি অংশ ছিল? ফুল, তাই তো, ফুল, ফুলের ফুলের অংশ ছিল। তো বাঁধাকপি কি বলো তো? বাঁধাকপির দেখবে বাঁধাকপি কি পাতা পাতা দেখতে লাগে, তাহলে বাঁধাকপি হচ্ছে লিভ বা পাতা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশান বি। চলো অলরেডি কিন্তু প্রায় 30 মিনিটস হতে চললো, তো একটু ফাস্ট করার চেষ্টা করব, চলো। কোশ্চেন নাম্বার 33, কোন খাদ্য দেহের বৃদ্ধিতে সাহায্য করে? দেহের বৃদ্ধিতে সাহায্য করে, একটু দেখেছিলাম দেহ গঠনে সাহায্য করে। কোন খাদ্য? না দেহ গঠনে বা দেহের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে অবশ্যই প্রোটিন, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হবে? এ। কোশ্চেন নাম্বার 34, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যানিম্যাল ফুড? কোনটি প্রাণীজাত খাদ্য, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার এর অপশান কি আছে? ডিম, তাহলে ডিমটাই তো প্রাণীজাত খাদ্য, তাহলে এটাই হবে অ্যান্সার। চাল, গম, ডাল যে অপশানগুলো রয়েছে এগুলো তো সবই উদ্ভিদজাত খাদ্য, তাই তো। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন চলো। দেখো হুইচ পার্ট অফ প্ল্যান্ট ইজ সুগার কেন? আখ উদ্ভিদের কোন অংশ? আখ উদ্ভিদের কোন অংশ? আখ কিন্তু লেখা ছিল আলু, আখ এগুলো লেখা ছিল, আলু, আখ, আদা। যে ডেসক্রিপশানে যে তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে কিন্তু এই উদাহরণগুলো তোমরা সব পেয়ে যাবে। তো ওটা কী ছিল? কাণ্ড। তাহলে অ্যান্সার কী হবে? অপশান নাম্বার বি, ঠিক আছে। তারপর কি আছে 36, কোনটি সুরক্ষামূলক খাদ্য? কোনটি আমাদের সুরক্ষা দান করে, ঠিক আছে, মানে বাইরের যে রোগ আছে রোগ থেকে প্রতিরোধ করে, ঠিক আছে, সুরক্ষা প্রদান করে কোনটি? তাহলে এখানে অপশানগুলো কী কী আছে দেখো। অপশান এতে আছে ফ্রুটস বা ফল, 2, বিতে কী আছে? চাল, সিতে আছে তেল, ডিতে আছে চিনি। তাহলে চাল তো কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে, তো কার্বোহাইড্রেট তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে না, কার্বোহাইড্রেট কী করে? শক্তি প্রদান করে। তেল কি? তেল হচ্ছে কি? চর্বি জাতীয় চর্বি এক ধরনের, তাহলে এটা কি?
ফ্যাটের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে ওটাও শক্তি প্রদান করে। চিনিও তাই। তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশান হবে এখানে এ, ফল। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন, চলো। তো কোশ্চেন নাম্বার 37, হুইচ ভিটামিন ইজ ফাউন্ড ইন সাইট্রাস ফুড, মানে সাইট্রাস ফলে কোন ভিটামিন পাওয়া যায়? এটা কিন্তু ভিটামিনের চ্যাপ্টার যখন তোমাদের পড়াবো, ভিটামিনেরও একটা চ্যাপ্টার পাবে যেটা কিনা পুষ্টির মধ্যে থাকবে, তখন কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এখানেও একটু জেনে রাখো। দেখো, সাইট্রাস ফলে সবসময় আমরা কি পেয়ে থাকবো না, ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি হবে অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 38, হুইচ পার্ট অফ প্ল্যান্ট ইজ রেডিস, মানে রেডিস বলতে এখানে রেডিস হচ্ছে মূলা উদ্ভিদের কোন অংশ? দেখবে পড়ানোর সময় বলেছিলাম যে মূল, রেডিস, গাজর, মূলো, তারপরে হচ্ছে বিট, এগুলো কী ছিল না মূল, রুট। ঠিক আছে, উদ্ভিদের রুট। তাহলে অপশান কোনটা আছে এখানে? অপশান হচ্ছে এ। পরের কোশ্চেন 39, নিম্নলিখিত কোনটি প্রোটিন দেয়, মানে এর মধ্যে কোন খাদ্যটি গ্রহণ করলে আমরা প্রোটিন পাবো শরীরে, তাই তো? তাহলে প্রোটিন দেখো, অপশান নাম্বার ডি দেখো কি আছে, তেল, অয়েল থেকে কি আমরা ফ্যাট পাবো। সি আছে কি, সুগার বা চিনি, তাই তো, সুগার থেকেও ফ্যাট পাবো। চাল থেকে কি আছে, চাল কি কার্বোহাইড্রেট, তাই তো। তাহলে এখানে অপশান কোনটা হবে? পালসেস বা ডাল কিন্তু প্রোটিনের সোর্স। ঠিক আছে, ডাল থেকে কি পাবো? প্রোটিন। কোশ্চেন নাম্বার 40, হুইচ ফুড ইজ অবটেন ফ্রম প্ল্যান্টস, কোন খাদ্য উদ্ভিদ থেকে পাওয়া যায়? তো এখানে দেখো কি কি অপশান রয়েছে, গম, ডিম, দুধ, মাংস। তাহলে অপশান এ, ডিম, দুধ, মাংস, এগুলো তো সব আমাদের উদ্ভিজ্জ খাদ্য নয়, এগুলো সব প্রাণীজ খাদ্য, তাই তো, প্রাণী থেকে পেয়ে থাকি। তাহলে অপশান এখানে হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন 41, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্টিম উই ইট, নিম্নলিখিত কোনটি খাওয়ার কাণ্ড, মানে কোনটির কাণ্ড আমরা খেয়ে থাকি? দেখো, প্রথম রয়েছে পটাটো, আলু, তাই তো। সেকেন্ড রয়েছে কোনটা, আদা। থার্ড সুগার কেন বা আখ। তাহলে দেখো, আলুও তো কাণ্ড হিসাবেই খেয়ে থাকি। সেকেন্ড আদাও তাই, আখও তাই। তাহলে কোনটা হবে অ্যান্সার? অল অফ দিস বা সবগুলোই। ঠিক আছে, তো কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পরীক্ষার সময় দেখতে হবে। দেখা গেল তুমি কি করলে, একটা কোশ্চেনের অ্যান্সার করলে, কোশ্চেন এতে অ্যান্সার রয়েছে, অ্যান্সার করে দাগিয়ে দিয়ে চলে আসলে। এদিকে দেখো, প্রত্যেকটা এখানে কিন্তু লাস্টে কিন্তু অল অফ দিস রয়েছে, তো প্রত্যেকটা কিন্তু দেখতে হবে। এখানে একটা অপশান দেখলাম, দেখে চলে গেলাম, তা করলে কিন্তু হবে না। পরেরগুলোও যদি দেখা গেলো একই হলো, তখন তো সবগুলোই দেখার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, তো এই ভুলগুলো কিন্তু খুব করে থাকি আমরা সবাই পরীক্ষার সময়। তো পরের কোশ্চেন কি আছে, কোন পুষ্টি আমাদের গরম রাখে? ঠিক আছে, হুইচ নিউট্রিয়েন্টস কিপস আস ওয়ার্ম, কোন 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 পুষ্টি আমাদের গরম রাখে? কি হবে অ্যান্সার? দেখো, প্রোটিন তো বলেইছিলাম শক্তি দান করে, গরম রাখে হচ্ছে চর্বি বা ফ্যাট, আমাদের শরীরকে ওয়ার্ম রাখে। ঠিক আছে, তারপর পরের কোশ্চেন দেখো, হুইচ ফুড কন্টেন্টস ফাইবার, কোন খাদ্যে আঁশ থাকে? ফাইবার কী কী খাদ্যে থাকে একটু আগে বলে দিয়েছিলাম, যখন ওই তোমাদেরকে বলেছিলাম যে কী কী খনিজ পদার্থে কী থাকে, একটা কোশ্চেন সলভ করতে গিয়ে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু ওখানে আমি দিয়ে দিয়েছি।
তো এটা তোমরা নিজেরা চেষ্টা করো, তাহলে 43 কিন্তু তোমাদের দেয়া থাকলো, তাহলে 43 তোমাদের হোম টাস্ক দেওয়া থাকলো, যা বললে বোঝো। তোমরা এটা কমেন্টে আমাকে জানাবে 43 এর অ্যান্সার। দেখি কজন ভিডিও দেখছো ঠিক করে, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তাহলে তারপরের কোশ্চেন চলো। 44, নিম্নলিখিত কোনটি শস্য, মানে শস্য দানার মধ্যে কী কী পড়ে সেটাও আমি একটা কোশ্চেনের মধ্যে আলোচনা করে দিয়েছি তো। তাহলে এখানে তবুও বলে দিচ্ছি, দেখো কোনটা হবে অ্যান্সার। এখানে শস্য দানার মধ্যে কী কী পড়ে বলে দিয়েছিলাম, চাল, গম, ভুট্টা, এগুলো। তাহলে দেখো এখানে অপশান এতেই আছে চাল, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? পরের কোশ্চেন, কোন খাদ্য হাড়ের জন্য ভালো? হুইচ ফুড ইজ গুড ফর বোনস? হাড়ের জন্য কোনটা ভালো? দেখো প্রথমে রয়েছে দুধ, তাই তো। সেকেন্ড আছে চাল, চাল তো না, চাল হবে না। তেল না, তেল হচ্ছে ফ্যাট, হবে না। চিনি, চিনিও তাই, হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? দুধ। দুধে বলো তো আমরা কী পেয়ে থাকি? দুধে কী থাকে? ক্যালসিয়াম, তাই তো। এই যে ক্যালসিয়াম, এটা একটা খনিজ পদার্থ। এটা কি করে, আমরা পড়েইছিলাম, খনিজ লবণ কি করে না, হাড় শক্ত করে, তারপরে দাঁতের মাড়ি শক্ত করে, তাই তো। তাহলে এই দুধের মধ্যে কিন্তু এই ক্যালসিয়াম থাকে, ঠিক আছে? তাহলে পরের কোয়েশ্চেন কি বলছে, হুইচ পার্ট অফ প্ল্যান্ট ইজ অ্যাপেল? আপেল উদ্ভিদের কোন অংশ? আপেল কিন্তু আমরা, আপেল তো জানি আমরা ফ্রুট, আপেল তো মূলও নয়, কাণ্ডও নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে? সি, ফল। তারপরে কোশ্চেন, কোন খাদ্য ভিটামিনে সমৃদ্ধ? মানে কোন খাদ্য থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি, তাই তো। তাহলে কোনটা হবে অ্যান্সার? দেখো পরের অ্যান্সারগুলো দেখো, বিতে আছে চাল, সি মাখন, চিনি। চাল তো কার্বোহাইড্রেট, মাখন ফ্যাট, চিনি কি, চিনিও ফ্যাট জাতীয়। তাহলে এখানে আমরা কিন্তু ভিটামিন পেয়ে থাকি সবুজ শাকসবজি, ঠিক আছে, গ্রিন ভেজিটেবলস। পরের কোয়েশ্চেন নাম্বার 48, হুইচ ইজ অ্যান এনার্জি গিভিং ফুড? কোনটি শক্তিদায়ক খাদ্য? তাহলে শক্তিদায়ক খাদ্য কোনটি এখানে? এই কোশ্চেনটাও কিন্তু তোমরা নিজেরাই করবে। একটু আগেই একটা কোশ্চেন করেছিলাম একদম প্রথম দিকে, মনে করো, যে শক্তি প্রদান করে কোন জাতীয় খাদ্য। তাহলে সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম কোন কোন জাতীয় খাদ্যগুলো শক্তি প্রদান করে। তো এখানে অ্যান্সার কোনটা হবে বলো? এটা কিন্তু তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? কমেন্টে বলবে, কমেন্টস করো বেশি বেশি করে। কমেন্টসে এই যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো এগুলো দিয়ে দাও, ঠিক আছে? তো তারপর কোয়েশ্চেন নাম্বার 49, নিম্নলিখিত কোনটি উদ্ভিদজাত খাদ্য নয়? তাহলে কোনটি নয় সেটা বলেছে। দুধ কি উদ্ভিদজাত খাদ্য? না, তাহলে এটাই হবে অ্যান্সার। কারণ তারপরে দেখো বিতে রয়েছে গমও উদ্ভিদজাত, চাল, ডাল, এগুলো সবই উদ্ভিদজাত খাদ্য। তাহলে শুধু অ্যান্সার কোনটা আছে? দুধ হচ্ছে কি প্রাণীজাত খাদ্য, তাই তো। তাহলে পরের কোয়েশ্চেন দেখো, আজকে এই 50 অবধি আমি তোমাদেরকে সলভ করাচ্ছি। পরের দিন কিন্তু আরও 50টা কোয়েশ্চেন করাবো। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তবেই কিন্তু আরও বেশি বেশি করে কিন্তু এই এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আসবো, ডিটেলস পড়াবো। প্রত্যেক উইকে আমি একটা করে ডিটেলসের তোমাদের ক্লাস করাবো। সেখান থেকে পরে আরও 50টা হোক বা 100টা হোক কোয়েশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে? এমসিকিউ কোয়েশ্চেন প্রত্যেক দিন সলভ করানো হবে। তো লাস্ট কোয়েশ্চেন আজকে কি বলছে, কোন পুষ্টি রোগ থেকে রক্ষা করে? এখানে দেখো একসাথে হয়ে গেছে। এই বাংলা লেখাগুলো একটু প্রবলেম হয়েছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হুইচ নিউট্রিয়েন্ট প্রোটেক্ট আস ফ্রম ডিজিজেস?
কোন পুষ্টি রোগ থেকে আমাদের রক্ষা করে? রোগ থেকে প্রতিরোধ করে কি? রোগ প্রতিরোধ করে কোনগুলো? কার্বোহাইড্রেট কি করে? শক্তি প্রদান করে, তাই তো। চর্বি কি করে? সেটিও শক্তি প্রদান করে। ভিটামিন কি করে? তাহলে ভিটামিন হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বা বাইরে থেকে রোগকে প্রতিরোধ করে, তাই তো। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এ, ভিটামিন। তাহলে এই অবধি থাক, পরের দিন আরও 50টা কোশ্চেন নিয়ে চলে আসছি। গুড নাইট অল।